এই তো গত কিছুদিন পূর্বে মানিকগঞ্জে বাউল নামের এক ফাউল আবুল সরকার, সে গানের মঞ্চের মধ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কন্যা নাউজুবিল্লাহ। যে কথাটা বলেছে, আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। সে বলে আল্লাহর কথার নাকি কোনো গোয়া মাথা পাই না। কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ধরনের কোনো কথা কি মুসলমানের বাচ্চার মুখ দিয়ে, জবান দিয়ে বের হওয়ার কথা? কখনো মুসলমানের সন্তানের জবান দিয়ে এই ধরনের কথা বের হওয়া সম্ভব নয়। তাকে গ্রেফতার করতে দেরি, তার পক্ষ ধরে বাংলার ৯৬% মুসলমানের দেশের মধ্যে একটা নাস্তিক দল তার পক্ষ ধরে দাঁড়িয়ে গেছে। আবুল সরকারকে যেন তাড়াতাড়ি মুক্তি দেয়। আমরা মুসলমান হিসেবে যেই জায়গার মধ্যে আল্লাহর রাসূলের অবমাননা করা হবে, কুরআন হাদিসের অবমাননা করা হবে, সেই জায়গায় আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদের হাত দ্বারা, কণ্ঠ দ্বারা প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা ওই কুলাঙ্গারের ফাঁসি চাই, এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর ভয় আজকে আমাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমাদের মরণের বই থাকতো। ঠিক না বেটি? কবরের বই থাকতো, হাসরের বই থাকতো, কিয়ামতের বই থাকতো। আল্লাহর ভয় যদি আজকে আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমরা কোনো ধরনের অন্যায় বেবিচার আমরা করতে পারতাম না, সুদ ঘুষের লেনদেন আমরা করতে পারতাম না, অন্যায়ভাবে অপরের সম্পদ আমরা আত্মসাৎ করে খেতে পারতাম না। আল্লাহর ভয় আজকে আপনার আমার অন্তরের মধ্যে নাই বিদায় এই বিভিন্ন পাপ কাজের মধ্যে আমরা লিপ্ত। ঠিক না বেটি? এই তো গত কিছুদিন পূর্বে মানিকগঞ্জে এক বাউল গানের আসরের মধ্যে বাউল নামের এক ফাউল, তার নাম হলো আবুল সরকার, সে গানের জলসার মধ্যে, মঞ্চের মধ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কন্যা নাউজুবিল্লাহ। যে কথাটা বলেছে, সে বলে আল্লাহর কথার নাকি কোনো গোয়া মাথা পাই না। কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ধরনের কোনো কথা কি মুসলমানের বাচ্চার মুখ দিয়ে, জবান দিয়ে বের হওয়ার কথা? কখনো মুসলমানের সন্তানের জবান দিয়ে এই ধরনের কথা বের হওয়া সম্ভব নয়। এই আবুল সরকারকে যখন এই কথা বলেছে, তখন স্থানীয় উলামায়ে কেরামগণ, সুন্নি মুসলমান ইমানদারেরা, তারা জলসা করেছে, আবেদন করেছে প্রশাসনের কাছে তাকে অনতিবিলম্বে গ্রেফতার করার জন্য। ধন্যবাদ জানাই মানিকগঞ্জের স্থানীয় প্রশাসনকে। তারা আবুল সরকারকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়েছে। কিন্তু এতেই শেষ নয়, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঠিক না বেটি? যেই রবের নামে কেলেঙ্কারি করে, রবের শানে যে বেয়াদবি করে, এই আসমানের নিচে জমিনের উপরে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে তো প্রকাশ্যে কতল করা উচিত হয়ে গেছে। ঠিক না বেটি? এত সাহস আসে কোথায় থেকে? সেও তো মুসলমান দাবি করে। তাহলে যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, তাহলে আল্লাহকে নিয়ে সে কটূক্তি করতে পারত না। বলতে পারেন, হুজুর আপনি কেন আমাদেরকে তাদের কথা বলতেছেন? দেখেন, তাকে গ্রেফতার করতে দেরি, তার পক্ষ ধরে বাংলার ৯৬% মুসলমানের দেশের মধ্যে একটা নাস্তিক দল তার পক্ষ ধরে দাঁড়িয়ে গেছে। আবুল সরকারকে যেন তাড়াতাড়ি মুক্তি দেয়। কি দেয়? মুক্তি দেয়। আমরা বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক নাস্তিক আরেক নাস্তিকের পক্ষ ধরে বলে
তাড়াতাড়ি জামিন দিতে হবে, মুক্তি দিতে হবে। যদি মুক্তি না হয় বাংলাদেশের অস্তিত্ব আমরা রাখবো না। নাউজুবিল্লাহ কন্যা। তো এই জন্য খুব কষ্ট লাগে, 96% এই মুসলমানের দেশের মধ্যে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআন হাদিসের অবমাননা করা হয়, আল্লাহর শানে বেয়াদবি করা হয়, এবং এই বামপন্থীরা তারা হুমকি ধমকি দেয়, যদি তাদেরকে মুক্তি না দেয় তাহলে কি করবে? দেশের অস্তিত্ব বেহাল দশা করে ফেলবে। হুজুর কেন বলতেছেন এসব কথা? এসব কথা তো মসজিদে বলার প্রয়োজন নাই, বলার প্রয়োজন আছে। কেননা এমনিভাবে একদিন দিনের পর দিন একজনের পর আরেকজন এইভাবে বেয়াদবিমূলক বক্তব্য প্রকাশ করে করে আপনার আমার মুসলমানদের সন্তানদের ইমানগুলো লুটিয়ে নিতেছে, ঠিক না বেঠিক? এবং আপনি আমি মুসলমান হিসেবে এই ধরনের বক্তব্যের প্রতিবাদ করা আপনার আমার প্রয়োজন, আপনার আমার দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানা হাদিস, আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। জোরে কন্যা মারহাবা। হাদিসটুকু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, নাম হলেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন, বর্ণনা করেছেন, আমি শুনতে পেয়েছি আমার আকা নামদার তাজদার মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার জমিনে উম্মত, তোমরা যদি তোমাদের চোখে দেখো কোনো জায়গায় কোনো অন্যায় হইতেছে, ওই অন্যায়ের প্রতিবাদ তোমরা হাত দ্বারা প্রতিহত করো। কি দ্বারা? আরো জোরে বলেন না, কি দ্বারা? নিজের হাত দ্বারা। এখন বলতে পারেন, হুজুর আমি যেই সমাজে বাস করি, আমার সামনে এমন এক লোক অন্যায় কাজটা করছে, আমি যদি হাত দ্বারা প্রতিহত করতে যাই আমার হাতের 12টা বেজে ফেলবে, ঠিক না বেঠিক? আছে নাকি নাই? তাহলে আমি কি করব? আমার নবী বলেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। এ উম্মত, তোমার যদি হাত দ্বারা প্রতিহত করার, প্রতিবাদ করার সামর্থ্য শক্তি না থাকে, তুমি তোমার জবান দ্বারা এর প্রতিবাদ জানাও। কিসের দ্বারা? জবান দ্বারা প্রতিবাদ জানাও। যারা বুঝে তাদেরকে বুঝাও, এই ফাহশা অন্যায় কাজ থেকে তাদেরকে বিরত রাখো। এখন বলতে পারেন, হুজুর সমাজে আমার যে অবস্থা, আমি যদি তার বিরুদ্ধে কথাও বলি তাহলে আমার বাস, ঠিক না বেঠিক? কারণ তার লাঠির জোর আছে, জনবলের জোর আছে, টাকার জোর আছে। আমি যদি কোনো কিছু তার নামে বলি, তা সে অন্যায় করেছে সত্য কথাটাও যদি বলি, তাহলে আমার অস্তিত্ব থাকবে না। হুজুর আমার কি করা? আমার নবী বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। তুমি যদি শক্তি সামর্থ্য না থাকে হাত দ্বারা প্রতিহত করার, মুখের জবান দ্বারা প্রতিবাদ করার, তাহলে তুমি অন্তর থেকে এই কাজটাকে ঘৃণা করবা। কি করবা? অন্তর থেকে কাজটাকে ঘৃণা করবা। আর এটাই হলো যালিকা আদআফুল ঈমান, সমস্ত ইমানদারদের মধ্যে দুর্বল ইমানের প্রমাণ। আর তাও যদি মুসলমান তুমি না করো, তাহলে বোঝা গেল তোমার ইমান নামক দৌলতের মধ্যে ঘুণে ধরেছে, ঠিক না বেটি? এই জন্য বাবা, আমরা মুসলমান হিসেবে যেই জায়গার মধ্যে আল্লাহর রাসূলের অবমাননা করা হবে, কুরআন হাদিসের অবমাননা করা হবে, সেই জায়গায় আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদের হাত দ্বারা, কণ্ঠ দ্বারা প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা ওই কুলাঙ্গারের ফাঁসি চাই, এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কথা বলেন ঠিক না বেটি? বাবারে, দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, ঠিক না বেটি? দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে চলে যাব। দুনিয়া থেকে কি নিয়ে যাব? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে বই করো। কাকে বই করো?
আল্লাহকে ভয় করো। হুজুর আল্লাহরে যে ভয় করতাম, আপনি কৈতিকা কথা কন, প্রমাণ তো লাগবে, ঠিক না বেটি? আমার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এ ইমানদারের দলেরা শোনো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। ভয় করার কথা বলছে কাকে? আল্লাহকে ভয় করার পরে আমার আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এ আমার ইমানদার বান্দারা শুনো, তোমাদের সকলকে চিন্তা করা উচিত ওই দিনের, আগামী দিনের, যেটা ভবিষ্যতে ঘটবে, সেই কালটার নাম হলো পরকাল, ঠিক না বেঠিক? আমার রব্বুল আলামিন বলেন, ওই পরকালের চিন্তা করো রে বান্দা। ওই পরকালের জন্য তোমরা কি সঞ্চয় করেছো, তোমরা চিন্তা করা তোমাদের প্রত্যেক মুসলমানের উচিত। ও বান্দা, এরপরে আমাকে আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কেন ভয় করবা? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জেনে রাখো, নিশ্চয় নিশ্চয় তোমরা জমিনের উপরে, আসমানের নিচে, যেই যেই জায়গায় গোপনে করো আর প্রকাশ্যে করো, রাতে করো আর দিনে করো, গভীর রজনীতে অন্ধকারে করো, যা কিছু করো, ভালো করো মন্দ করো, আমি আল্লাহ তোমাদের সকল কাজ সম্পর্কে অবগত আছি। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। এই জন্য বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা আসছি, আবার চলে যেতে হবে। আমার আল্লাহ বলেন, চিন্তা করো ওই পরকালের জন্য তোমরা কি সঞ্চয় করেছ। পরকালের জন্য যদি ভালো আমল সঞ্চয় করতে পারো বান্দা, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে পুরস্কারে পুরস্কৃত করব। আর যদি আমি আল্লাহর গোলাম না হইতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম রেডি করে রাখছি, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, কি হবে না? আমার আল্লাহর সঙ্গে যারা পাঞ্জা দিয়েছে তারা কেউ দুনিয়াতে নাই। এ বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসের মধ্যে অনেক শক্তিশালী জাতি দুনিয়াতে পাঠাইছে। এর মধ্যে দুইটা জাতি, একটা জাতি হলো আদ জাতি, আরেকটা জাতি হলো সামুদ জাতি। আদ জাতিরে আমার আল্লাহ এত শক্তিশালী করে বানাইছে, আমার আল্লাহ কয়ো দুনিয়ার মানুষ শোনো, আদ জাতিকে দুনিয়াতে পাঠানোর পূর্বে এত শক্তিশালী কইরা, এত সুন্দর কইরা, এত শক্তিশালী কইরা আমি আল্লাহ দুনিয়াতে ইতিপূর্বে কোন জাতি বানাই নাই, এত ক্ষমতা আমি কোন জাতির দেই নাই। যদিও তারা সংখ্যায় ছিল কম, কিন্তু তাদের শক্তি সামর্থ্য ছিল বেশি, ঠিক না বেঠিক? শক্তি সামর্থ্য বেশি। এই আজ জাতির নবী বানাইছে হুদ আলাইহিস সালামকে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। ও হুদ নবী ওই আদ সম্প্রদায়ের সামনে গিয়ে বলতেছে, আমার সম্প্রদায়, ও আমার ভাইরা শুনো, তোমাদের মধ্য থেকে আমি হুদকে আল্লাহ তাআলা নবী হিসেবে মনোনীত করেছেন, তোমাদের কাছে প্রেরণ করেছেন। আমি হুদ এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেছি, রিসালাতের দাওয়াত দিতেছি, তোমরা কবুল করে নাও। যদি তোমরা কবুল করে নাও, আমার আল্লাহর গোলাম যদি হতে পারো, আমার আল্লাহ ওয়াদা করেছে তোমাদেরকে জান্নাত দেবে। আর যদি তোমরা আল্লাহর গোলাম না হইতে পারো রে, আমার আল্লাহ তোমাদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছে। কি রেখে দিয়েছে? কঠিন আযাব।
এই জাতিগুলা বলতেছে, বড় বড় জাতি আর কি আছে না, বড় বড় মানুষ, এই জাতিটাই ছিল বড় বড় জাতি। হুদ আলাইহিস সালাম যখন তাদের কাছে রিসালাতের দাওয়াত নিয়ে গেল, বলতেছে উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। ও আমার সম্প্রদায়ের লোকেরা শুনো, যদি তোমরা ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহ তোমাদের জন্য পরম পুরস্কার রেখে দিয়েছে, আর এই পুরস্কারের নাম হলো জান্নাত। ঠিক না বেঠিক? তারা বলতেছে ক্বালু আজিতানা লিনাবুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবাউনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। এ নবী হুদ, তুমি দাবি করো তুমি আল্লাহর পয়গাম্বর, ও শুনো, তুমি যদি সত্যি হয়ে থাকো, তোমার আল্লাহ যদি সত্যি হয়ে থাকে, আর আমাদের জন্য যেই আযাবের ভয় তুমি দেখাইতেছো, এই ভয় যদি সত্যি, আযাব যদি সত্যি হয়ে থাকে, তাহলে তুমি যদি সত্যি হয়ে থাকো, তোমার ওই আযাবকে আমাদের সামনে প্রদর্শন করো। নাউজুবিল্লাহ। কত বড় 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 জাতি, তারা বলতেছে তুমি যদি সত্যি হয়ে থাকো যে আযাব আমাদের জন্য বই দেখাইতেছো, সেই আযাব আমাদের সামনে প্রদর্শন করো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিকটে দ্বীনের দাওয়াত নিয়ে গেল। তারা বলতেছে হুদ, তুমি যদি এই উদ্দেশ্যে নিয়ে আসো, তোমার এক আল্লাহর ইবাদত করতে হবে, আমাদের বাপ দাদারা যাদের ইবাদত করেছে তাদেরকে ছাড়তে হবে, তাহলে শুনে রাখো, তুমি যে আযাবের বর্ণনা দিতেছো, যদি তুমি সত্যি হয়ে থাকো, ওই আযাব আমাদের সামনে আমাদেরকে দেখাও। আল্লাহ দেখাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন হুদ জাতির কথা, আদ জাতি যখন হুদ আলাইহিস সালামের কথা অমান্য করলো, আল্লাহকে মানলো না, হুদের রিসালাত যখন অমান্য করলো, আমার আল্লাহ তাআলা তাদের উপরে দুইটা গজব দিল। কয়টা গজব? প্রথম গজব, একটা শিলাবৃষ্টি দিল। তাদের সবুজ শস্য শ্যামলা বাগ বাগিচা ছিল, ফসলের বাগান ছিল, ক্ষেত খামার ছিল, সমস্ত ফসলগুলা জলে পড়ে সারকার হয়ে গেছে। গজব দিছেনি আল্লাহ। তারপরেও তারা ঈমান আনে নাই, তারপরেও ঈমান আনে নাই, ঈমান আনে নাই। আমার আল্লাহ তাআলা দ্বিতীয় আযাব দিছে, 8 রাত 7 দিন একটা আযাব। এই আযাবটা হলো একটা ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টির কবলের মধ্যে সমস্ত আদ জাতি ঝড় বৃষ্টির সঙ্গে উড়ে উড়ে ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই জন্য বাবারে, আল্লাহর সাথে যদি কেউ বেড়াগিরি দেখায়, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিতে পারে কি পারে না?